شهدت على أحمد أنه رسول من الله باريا النسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাদেশ্বর হজরত শাহ পুতলা রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ভাইরা, পর্দানিশি আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। বর্তমান পৃথিবীর এক নাজুক পরিস্থিতি, পুরা দুনিয়াতে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত। এমন একটা ক্রাইসিসের মাঝে দুনিয়া চলছে যে মুসলিম জাতির পিঠ দেওয়ালে লেগে গেছে। বিশেষ করে বর্বর ইসরায়েল, তাদের হাতে আমাদের মজলুম মুস্তাদআফিন ফিলিস্তিন আক্রান্ত। কাশ্মীরের স্বাধীনতার জন্য রক্ত ঝরছে। ভারতের মুসলমানরা অত্যন্ত নির্যাতিত, যেখানে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, সেই মুসলমানরা বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, তারা আজকে স্বাধীনতা হারা। তো এই যে সামগ্রিক বিশ্বের পরিস্থিতি, এরই মাঝে আল্লাহ পাক আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম মুক্ত করে দুনিয়ার সকল ফিতনা ফসাদ থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের এই দ্বীনের কথা শোনার জন্য আজকের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে সবাই উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মহব্বতের সহিত পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরে করম, আমি পবিত্র কোরআনুল করিমের 30 নম্বর পারার একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরা নসর। এই সূরা তেলাওয়াত করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আগামী কালকের পরের দিন 16ই ডিসেম্বর, আপনারা জানেন আমাদের মহান বিজয় দিবস। 1971 সালের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল 26শে মার্চ। 9 মাস রক্তকয়ী সংঘর্ষ এবং লক্ষ লক্ষ বনি আদমের রক্তের বিনিময়ে যেই পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশ স্বাধীনতা লাভ করেছিল, যেই দিন বিজয় পেয়েছিল, এই দিনটা ছিল এই 16ই ডিসেম্বর। এই জন্য বছর ঘুরে যখন এই দিনটা আমাদের মাঝে আসে, তখন আমাদেরকে এই দেশের বিজয় এবং স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আসলে স্বাধীনতা এটি হচ্ছে আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। আজ যারা পরাধীন আছে তারা কি কষ্টে আসে হাড়ে হাড়ে অনুভব করছে। মাত্র কিছুদিন আগে সিরিয়া দীর্ঘদিনের জালিমের হাত থেকে, বাশার আল হাফিজের কাছ থেকে দেশটা স্বাধীন হলো। বিগত 15.5 বছর আমরাও ফ্যাসিস্টের জুলমের শিকার ছিলাম। হাজারো ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে বিগত জুলাই এবং 5 তারিখের আগস্টে আমরা আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছি। তো যাদের স্বাধীনতা নাই, স্বাধীনতা হরণ হয়ে যায়, স্বাধীনতা কি জিনিস
জুলমের শিকার না হলে, আক্রান্ত না হলে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? কদরে নিয়ামত বাদে জাওয়াল, একটা নিয়ামতের কদর তখনই বোঝা যায় যখন নিয়ামত হাত ছাড়া হয়ে যায়। এই হাতটা অবশ হলে হাতের মূল্য বাড়ে, একটা চোখ চলে গেলে তখন চোখের কদর বাড়ে, একটা পা খোঁড়া হয়ে গেলে তখন পাদের মূল্য বোঝা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বিজয় দান করেছেন, এটা আল্লাহ পাকের খাস রহমত, বলি আলহামদুলিল্লাহ। এখন একটা জাতি স্বাধীনতা লাভ করতে গেলে, মুক্তিকামী মানুষ, স্বাধীনকামী মানুষ বিজয়ের আনন্দে তার করণীয়টা কি? আল্লাহ পাক তেলাওয়াত কিসা সূরার ভিতরে আল্লাহ তার করণীয় নির্ধারণ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। পড়তে পারবেন তো? তেলাওয়াত করলে সওয়াব আছে কি নাই? এক একটা অক্ষরে আল্লাহ পাক তেলাওয়াতকারীর নামায়ে আমলে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে আমার সাথে সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন আপনি দেখতে পাবেন মানুষ ঢলে ঢলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছে, দলে দলে ইসলামের ভিতরে আসতেছে, দাখিল হইতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অতএব আপনি আপনার প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন এবং আল্লাহর কাছে আপনি তওবা করুন। ইন্নাহু কানা তাওয়াবা। নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতটা নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের প্রাক্কালে। আমরা 71 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছি, বিজয় লাভ করেছি। তো এই যে বিজয় এবং স্বাধীনতা, এটার শিক্ষা আমরা দেখতে পাই আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় থেকে। সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্য হলেও সত্য একটা কথা আজ বলতে হয়, যে এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেক বিভ্রান্তি হয়েছে, ভুল ইতিহাস তৈরি করা হয়েছে এবং স্বাধীনতার নামে কেউ কেউ এটা তাদের বাপদাদার সম্পদ, পারিবারিক সম্পদ বানিয়ে দিয়েছেন। আর এই স্বাধীনতা আনতে গিয়া যারা রক্ত দিয়েছিলেন, যাদের পরিশ্রম এবং যাদের মেহনতের ফসলতে ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, সেই সমস্ত ওলামা, আলিম ওলামাদেরকে দাসের স্বাধীনতার দুশ্মন বানিয়েছে। ঠিক কিনা বলেন? আমি আমার মূল কথা যাওয়ার আগে একটু ইতিহাস আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। ভারত উপমহাদেশ যখন ছিল, ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান, 3টা রাষ্ট্র মিলে ছিল ভারত উপমহাদেশ। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এসেছিল একটি বাণিজ্যের উদ্দেশ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, কিন্তু তাদের মতলব ছিল খারাপ। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশ চলে গেল ব্রিটিশের দখলে
একদিন দুই দিন তিনি রাজত্ব করেন নাই, পরে 250 থেকে 200 বছর এই ভারত উপমহাদেশ তারা রাজত্ব করেছে। ওরা মুনিবের কাতারে দাঁড়িয়েছিল আর আমাদেরকে বানাইছিল গোলাম, আমরা ছিলাম তাদের অধীনস্থ। সেই সময়কার ওলামা হযরত, বিশেষ করে ব্রিটিশ খেতাব আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষকে দারুল হরব, শত্রু কবলিত চিহ্নিত করে আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। ব্রিটিশ বিদায় করতে গিয়ে কত যে ওলামায়ে কেরামের রক্ত দিতে হয়েছে, এবং ভারতের বুকে দিল্লিতে এমন কোনো গাছের ডাল ছিল না যেই গাছের ডালে ওলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল না। নবাব সিরাজউদ্দৌলার আমলের তৈরি করা 80,000 মাদ্রাসা তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। তৎকালীন সময়ে ওলামায়ে কেরামের আন্দোলনের ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিন ব্রিটিশদের হাত থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মূল স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করি এই মাদ্রাসার হুজুররা, উলামায়ে কেরাম। সিলেটি ভাষায় একটা কথা আছে, খার হুকদা খাও গোবান্দি, এটা তো আপনারা বলতে পারেন। আজকে যাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হলো, খালকুর ফুয়ায় সেই সমস্ত আলেমরে স্বাধীনতার দুশ্মন বলে। 71-এর পরে জন্ম, সে মুক্তিযোদ্ধা। এইভাবেই তো ইতিহাস বানানো হয়েছে। কথা কি হাসা বলছি না মিশা বলছি? আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এদেরকে বানানো হয়েছে কি? রাজাকার। এই রাজাকার ট্রাম দিয়া চলছে বহুদিন, এখন আর রাজাকার চলে না। রাজাকার দিয়া শুরু হয়েছে আর রাজাকার দিয়া জালিম বিদায় হয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত হাজরে কেরাম, তৎকালীন সময়ে ব্রিটিশরা চিন্তা করেছিল যে আমরা দীর্ঘ 250 বছর ক্ষমতায় ছিলাম, এখন এত বড় বিশাল আন্দোলন শুরু হয়ে গেল মোল্লাদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে। মোল্লাদের শক্তির উৎসটা কি? গোয়েন্দা লাগাইয়া দিল, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা, এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গোয়েন্দারা রিপোর্ট দিল। এই সমস্ত মোল্লাদের পিছনে মূল শক্তি হচ্ছে তাদের আসমানি কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাদের শক্তির উৎস হচ্ছে আল্লাহর কালাম। ব্রিটিশ সরকার এবার ভারতবর্ষে ঘোষণা দিল, যেই কোরআন থেকে মুসলমানরা শক্তি পায় আর আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, অতএব ঘোষণা দিয়া দিল ভারতবর্ষে কোথায়ও কোরআন ছাপা হবে না। এখন থেকে ইন্ডিয়া বা ভারতের ভিতরে সকল ছাপাখানায় কোরআন বন্ধ করে দেওয়া হলো, কোরআনকে ব্যান করে দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল কোরআনের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে। তারা তো মনে করেছিল কোরআন ব্যান করে দিলে মৌলবীরা আন্দোলন বন্ধ করে দেবে, কোরআন ঘরে ঘরে পৌঁছবে না, কোরআন থেকে মুসলমানরা শক্তি পাবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সেই ভারতবর্ষে ঘোষণা দিলেন, মুসলমানেরা, ভারতের ছাপাখানায় কোরআন বন্ধ হতে পারে, কিন্তু মানুষের দিলের ভিতরের ছাপা কেউ বন্ধ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি নাযিল করেছি, আমি নিজে হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? আজ দুনিয়াতে
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনায় কোরআন মুখস্থ আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। আপনাদের শাহপুতলা হাফিজিয়া মাদ্রাসা এটা তো শুরু হয়েছে বাচ্চাদের সিনায় কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তারা মনে করেছিল কোরআন বন্ধ করে দিলে কোরআন বন্ধ হয়ে যাবে। কাগজের ছাপাখানা বন্ধ হতে পারে, কিন্তু মানুষের মনের ছাপাখানা বন্ধ করার ক্ষমতা কোনো মায়ের ভূতের আছে? এই জন্য বাংলাদেশের একজন হিন্দু গায়ক বড় চমৎকার কথা বলেছেন, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? আল্লাহ বাইরে হেদায়ত দেখ, বলি না আমি। অনেক বিদর্মী বাইরে সত্য কথা বলেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, মুসলমান এক কাজ করো, যারা হাফিজে কোরআন আছে একত্রিত হয়ে জমা হও, একজন তিলাওয়াত করো, কাতিবরা লেখো, আরেকজনে ভুল শুধরাও। ভারতের ছাপাখানায় কোরআন বন্ধ হতে পারে ব্রিটিশের আইনে, কিন্তু মুসলমানদের দিল থেকে কোরআন বন্ধ হবে না। নিজের হাতে লিখে 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 মুসলমানদের ঘরে ঘরে কোরআন বিলি করে দাও। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলিয়েন, আর একটু জোরে বলেন। তারা তো আশ্চর্য হয়ে গেল যে আমরা যে পলিসি করেছিলাম, মুসলমানদের কাছে পলিসিতে মায়ের খাইলাম। আল্লাহু আকবার। পরবর্তীতে অত্যন্ত ছদ্মবেশে সূক্ষ্মভাবে এই কোরআনকে বাতিল বলার জন্য চেষ্টা করা হয়েছে। একখানা কিতাব আছে আজাদি আন্দোলন, আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহির লেখা, মাসিক মদিনার সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি এটার অনুবাদ করেছেন, আজাদি আন্দোলন। এভাবে দুইটা হাতের ছবি দেখবেন, এই বইটা পড়বেন। তিনি সেখানে লিখেছেন, এক ব্রিটিশ এসে ছদ্মবেশে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে বলছে, আচ্ছা বলুন তো দেখি কোরআন সত্য না বাইবেল সত্য? না ওরা বলছে। তিনি বলছেন, কোরআন তো আল্লাহর কালাম। সন্দেহ আছে? কোরআন কার কালাম? এটা যে আল্লাহর কালাম তার বাস্তব প্রমাণ ১,৫০০ বছর আগে যেইভাবে নাজিল হয়েছে আজও সেইভাবে আছে কিয়ামত পর্যন্ত। এটা হের ফের হবে। আর ঈসাই ধর্মের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছিলেন, ইনজিল শরীফ। এটাও কিন্তু আসমানি কিতাব, তবে তারা ইনজিলকে বিকৃত করেছে। বর্তমান ইনজিলের রূপ হচ্ছে বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়মে বাইবেল, নতুন নিয়মে বাইবেল। এই বাইবেলের ভিতরে মাত্র কয়েকটা কথা আছে, আর বাকি সব কথাগুলি বিকৃত করে দিয়েছে। তারা মন গড়া ধর্মীয় কিতাব বানাইছে, ঠিক কিনা? এই জন্য সারা দুনিয়াতে কোরআন যেইভাবে মানুষের ঘরে ঘরে স্থান করেছে, দখল করেছে, তাদের সেই ধর্মগ্রন্থ আজ দুনিয়াতে সেই স্থান দখল করতে পারে। ২ নম্বর তো সে বলছে, তাহলে একটা কাজ করি, আসুন কোরআন আর বাইবেল পরীক্ষা করি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ইতিহাস জানেন রে ভাই, এত কষ্টের কোরআন, এ বাচ্চাদেরকে কোনো বাইরা সামলান। আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কোরআন সত্য না বাইবেল সত্য? কিভাবে পরীক্ষা করতে চাও? বলে যে, হুজুর আমরা এক জায়গায় আগুন ধরিয়ে দিব, আপনি আপনার কোরআন শরীফ ছেড়ে দেবেন, আমি আমার ধর্মগ্রন্থ বাইবেলটা ছেড়ে দেব। এই আগুনের ভিতরে যেটা জ্বলে পড়ে ছাই হয়ে যাব, আমরা ধরে নিব যে এটা বাতিল, ২ নম্বর অসত্য। আর যেটা আগুন জ্বালাতে পারে নাই, আমরা ধরে নিব এটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তো আমাদের মতো মৌলবী না। ওনার নাম শুনছেননি? তাফসীরে আজিজে যিনি লিখেছেন। আল্লাহু আকবার।
ভারত উপমহাদেশের প্রথম তফসির আজিজি ফার্সিতে লেখা হয়েছে। তখন কঠিন ভাষা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন একটা কথা ছিল, ফার্সি জবান খাইলে দেশওয়ার আস্ত লেকিন শিরিন তরাস্ত। ফার্সি জবানটা বড় কঠিন, কিন্তু এই ভাষাটা বড় মজার ভাষা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মাথার ভিতরে আসলো যে শয়তান কয় কি আগুনে ছেড়ে দেব কোরআন, সে বাইবেল ছেড়ে দেবে। কারণ কোরআন তো কাগজে লেপা হয়েছে, এটা তো ছাপাখানায় প্রেস হয়েছে, বাইবেলও ছাপাখানায় প্রেস হয়েছে। তবে এর ভিতরে কোনো দুর্বিসন্ধ আছে, সম্ভবত বাইবেলের ভিতরে এমন কোনো মেডিসিন যেটা মাখিয়ে দিয়েছে আগুন জ্বালাইতে পারে না। আর 2 নম্বর কথা, কোরআন আগুনের বৈশিষ্ট্য হলো যা পায় সে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আসল কোরআন তো বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, এই কোরআনের মূল কপি আল্লাহ তাআলা সংরক্ষিত করেছেন লাউহে মাহফুজের ফলকে, ঠিক কি না? অল্প অল্প করে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করেছেন, পরবর্তীতে এটা বাইন্ডিং আকারে আমাদের কাছে আসছে। দীর্ঘদিন জের জবর নোক্তা ছাড়া ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের জমানায় এগুলো লাগানো হয়েছে এবং আল্লাহ তাআলা এটাকে এত পাবলিসিটি করেছেন, এখন আর কাগজ লাগে না। ইন্টারনেটে, ইমেইলে, মোবাইলে, ফেসবুকে দুনিয়ার যত উন্নত প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষের ঘরে ঘরে কোরআনকে পৌঁছিয়ে দিতে সহজ করে দিয়েছেন। বাদেশ্বরের মানুষ সুবহানাল্লাহ আসতে বলে, আমি তো জানি না, জোরে বলেন। এখন তিনি চিন্তা করলেন, বুঝছি। তিনি উত্তর দিলেন, ভাই আগুনের ভিতরে তোমার বাইবেল আর কোরআন ছেড়ে এইভাবে পরীক্ষা করা যাবে না কোনটা সত্য আর কোনটা অসত্য। যদি সত্যিকার অর্থে ধর্মীয় গ্রন্থ এবং ধর্মের অনুসারী সত্য আর অসত্য পার্থক্য করতে হয়, আমার কথা শোনো, তোমার বাইবেল কানা তোমার সিনায় ধরে রাখো, আমি আমার আল্লাহর কালাম সিনায় ধরে রাখবো। এবার আসো, মুসলমান আর খ্রিস্টান যার যার ধর্মগ্রন্থ নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বো। ওই আগুনের ভিতরে দেখবো কে মরে আর কে বাঁচে, কোনটা সত্য আর কোনটা অসত্য অটোমেটিক নির্ণয় হয়ে যাবে। আরো জোরে বলেন। সে তো ভাবছেও না যে একজন মোল্লার কাছ থেকে এই ধরনের প্রশ্নের উত্তর আসবে। আল্লাহু আকবার বলেন। তখন চিন্তা করেছে, বলছে সরি, আমি আপনার কাছে হেরে গেলাম। এইভাবে ভারত উপমহাদেশে স্বাধীনতার সূর্য যেটা ব্রিটিশদের দখলে ছিল, সেই ব্রিটিশদের হাত থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করতে স্বাধীনতার অগ্রণী ভূমিকা যারা পালন করেছিলেন তারা ছিলেন ওলামায়ে কেরাম। সুতরাং এরা স্বাধীনতার দুশ্মন নন, এরাই হচ্ছে স্বাধীনতার মূল স্থপতি। কথা ঠিক কিনা? আসুন, পরবর্তীতে যখন স্বাধীন হলো তখন ছিল হিন্দুস্তান আর পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, একটা দেশ। আর হিন্দুস্তান ছিল একটা দেশ। হিন্দুস্তানে ছিল 25টা প্রদেশ, ইতিহাস জানতে হবে। আর পাকিস্তানে ছিল মাত্র 5টা প্রদেশ। ভৌগোলিক ক্ষেত্রে 26টা প্রদেশ একাকার, একটার সাথে আরেকটা চলাচল যোগাযোগ খুব সহজ। কিন্তু পাকিস্তানের ভৌগোলিক অবস্থান 5টা এলাকা মিলে, আমরা ছিলাম বিশেষ করে বাংলাদেশ 1500 মাইল দূরে। সরাসরি পূর্ব পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগ ছিল খুবই কষ্টকর, যার কারণে আমরা ছিলাম ভৌগোলিক ক্ষেত্রে ইন্ডিয়ারই পেটের ভিতরে, সব দিকে ইন্ডিয়া। পূর্ব দিকে গেলেই আপনাদের সাগর ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা বলেন? তখন মেজরিটি হিন্দুত্ব, আর পাকিস্তান ছিল মেজরিটি মুসলিম। সেই দ্বিজাতিত্বর তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়া আলাদা হয়ে গেল হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র, পাকিস্তান আলাদা হয়ে গেল মুসলিম রাষ্ট্র। সম্মানিত হাজরে কেরাম, এই ইতিহাস বলতে গেলে অনেক সময় চলে যাবে। তৎকালীন সময়ে
এই দেশের উলামায়ে কেরাম পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনে আইন বাস্তবায়নের জন্য, ইসলামী শাসনতন্ত্র সমাজে চালু করার জন্য হিন্দুদের পক্ষ অবলম্বন না করে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে হিন্দুস্তান থেকে পাকিস্তানকে স্বাধীন করেছিলেন। কথা বলেন না কেন? দুর্ভাগা জাতি। পাকিস্তান গঠন হয়ে যাওয়ার পরেও জুলফিকার আলী ভুট্টো তিনি বলে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই আন্দোলন ছিল হিন্দুস্তানের সাথে যাতে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় কোরআনী শাসন কায়েম হয়, ইসলামী শরিয়ার বিধান কায়েম হয়। জুলফিকার আলী ভুট্টো বলেছিল যে এটা একটা রাজনৈতিক কথা ছিল, এটা কার্যকর করা সম্ভব নয়। এরপর থেকে শুরু হইল বৈষম্য। যাই হোক, পরবর্তীতে আমরা হয়ে গেলাম বাংলাদেশি পাকিস্তানের কাছে শোষক। আমরা ছিলাম বঞ্চনার শিকার। এই পূর্ব পাকিস্তান আমাদেরকে অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে। পরবর্তীতে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে আমরা এই 26শে মার্চ এই বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করেছিলাম। তাহলে বোঝা গেল ভারত উপমহাদেশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, এই মূল ভারত উপমহাদেশকে স্বাধীন করতে গিয়ে পদে পদে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা হযরত উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? আজকে ইতিহাসটাকে ভিন্নভাবে লেখা হয়েছে, আলেমদেরকে বানানো হয়েছে স্বাধীনতার দুশ্মন, আর যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বামতন্ত্র বাম রাজনীতি করে আল্লাহ খোদাকে বিশ্বাস করে না, মানুষের তৈরি করা মতবাদ লালন করে আজকে তারা হয়ে গেছে এই দেশের স্বাধীনতার হর্তাকর্তা। ঠিক কিনা? আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষ কি? আমরা কোরআন সুন্নাহকে কয়েকটা জায়গায় সীমাবদ্ধ করেছি আর রাষ্ট্র ক্ষমতাকে গুরুত্ব দেই নাই, যার কারণে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল কোরআন বিদ্বেষী। কথা ঠিক কিনা? আজও আমাদের এই মুসলিম রাষ্ট্রে আমরা দুর্ভাগা জাতি যে আমরা যুগে যুগে এই দেশটা চলতেছে, স্বাধীনতার 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সত্যিকারের স্বাধীনতার গুণ অর্জন করতে পারি নাই, সত্যিকারের স্বাধীনতা লাভ করতে পারি নাই। কারণ যতবার আমাদের দেশে সরকার গেছে, যারাই চেয়ারে বসেছে তারাই এই দেশের জাতির উপরে জুলুম নির্যাতন করেছে। আর বিগত 15.5 বছর যেই জুলুম হয়েছে, আয়না করে মানুষকে বন্দি রাখা হয়েছে। এই দেশের আলেমকুল শিরোমণি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আসামি বানানো হয়েছে, নারী ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? শীর্ষস্থানীয় আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। এবং এই দেশের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে এই দেশের আলেম সমাজ। মাদ্রাসাকে তারা অন্য চোখে দেখিয়েছে, যার কারণে হাজারো হাজারো ছাত্র জনতার শাহাদতের বিনিময়ে জুলাইয়ের আন্দোলনে আমরা আবার জুলুম মুক্ত ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন এই যে দ্বিতীয়বার স্বাধীন হলো, বিজয় লাভ করলাম, এখন এই বিজয়টা অর্থবহ করতে গেলে আমাদের শিক্ষাটা কি? আজকে আমার এই আলোচনা। আজকেও গেছে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, আর সামনে আসতেছে 16ই ডিসেম্বর বিজয় দিবস। প্রত্যেক বছর এই স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস আসলে আমরা কি করি? আমরা দেখি যে ওই পশ্চিমাদের কালচারে, ব্রাহ্মণ্যবাদীদের সংস্কৃতিতে আমরা মুক্তিযোদ্ধাদের সৌদে গিয়া ফুল দেই আর 1 মিনিট দাঁড়াইয়া নীরবতা পালন করি। কথা বলেন না কেন? এই কালচারগুলি আমার ইসলামের শিক্ষার ভিতরে আছে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। তাহলে এখানে প্রথম নম্বর শিক্ষা হচ্ছে, একটা দেশ স্বাধীন করতে গেলে যদিও মানুষের শ্রম লাগে, এরপরে রক্ত লাগে, কুরবানি লাগে, কিন্তু এই স্বাধীনতার পিছনে, বিজয়ের পিছনে মূল সাহায্য কার কাছ থেকে আসে? আরো জোরে বলেন না। সাহায্য দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রথম নম্বরে আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। আল্লাহ যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে।
নত শিরে মাথা নত করতে হবে একমাত্র তারই দরবারে। তিনি কে? আর জুড়ে বলেন আল্লাহ। কারণ যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিতেও পারেন, এই আল্লাহ তাআলা স্বাধীনতা ছিনাইয়া নিতেও, যে আল্লাহ তাআলা রাজত্ব দিতে পারেন, এই আল্লাহ তাআলা রাজত্ব ছিনাইয়াও নিতে। দীর্ঘ 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা তো কোনোদিনও ভাবে নাই যে আমাদের আর চেয়ার যাবে। কোনোদিন ভাবছিল? 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, অথচ 45 মিনিট আগেও জানে না এই চেয়ার ছেড়ে দিতে হবে। রান্না করা, তরি তরকারি, ভাত খাওয়ার সুযোগ হয় নাই। কথা বলেন না কেন? ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। ও মুসলমানেরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা, আসলে কুল আল্লাহুম্মা। আল্লাহ বলছেন, হে নবী বলো, হে আল্লাহ, মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক একমাত্র তুমি। সার্বভৌমত্বের মালিককে জুড়ে বলেন না। এই কথাই আমরা ভুল করছি। আমাদের দেশে অনেক লোক বলে যে জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক, দেশের মালিক। এটা ভুল কথা, এটা কুফরিমূলক কথা। জনগণ হচ্ছে ভোটের মালিক, মত দেওয়ার মালিক, কিন্তু সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। যদি জনগণ সার্বভৌমত্বের মালিক হতো, তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা কেমনে হতো? কথা বললেন না কেন? হয় নাই এই দেশে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে নবী, হে আল্লাহ, নবমণ্ডল এবং ভূমণ্ডল এক কথায় সার্বভৌমত্বের মালিক তুমি। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে তুমি ক্ষমতা দাও, আর তুমি যাকে চাও তাকে ক্ষমতা ছিনাইয়া নিয়ে নাও। তাহলে বুঝা গেল ক্ষমতার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও কে? আরো জোরে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? আজকে যারা ক্ষমতা নিয়েছিল জনগণের ম্যান্ডেজ নিয়ে, এরা তো মুসলিম শাসক, কিন্তু জনগণের অধিকার হরণ করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, জুলুম নির্যাতন করেছে, আলিম ওলামাদেরকে স্বাধীনতার দুশমন বানিয়েছে। এরপরে দড়িতে ঝুলিয়ে শাহাদত তাদেরকে শহীদ করে দিয়েছে। তারা মনে করেছিল যে এই সমস্ত মোল্লাদেরকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে সারাটা জীবন আমার বাপদাদার দেশ হয়ে যাবে, আমার ক্ষমতা ছিনাইয়া নিবে কে? অথচ তারা জানে না যেই চেয়ারে বসে ক্ষমতার মালিক হয়ে বাহাদুরি করেছিল, তাদের উপরে একজন ক্ষমতাবান আছেন। তিনি কে? আল্লাহর নামটা জুড়ে নেন, তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য অনেক চেয়ারে মানুষকে সম্মানী বানায়, আর অনেক চেয়ারেও মানুষকে বেইজ্জতি বানায়। কথা বলেন না কেন? আজকে যিনি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের একটি সম্পদ, বিশাল বড় সম্পদ, আমরা তাকে চিনি নাই। কিন্তু এই ইউনূসকে নদীতে চুবানের কথা যিনি বলেছিলেন, আল্লাহ কারে চুবায় আর কারে চেয়ারে বসায়, নজির দেখেন। আল্লাহু আকবার। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত বেগম খালেদা জিয়া। আমি খালেদা জিয়ার দল করি না, আমি তো আলেম মানুষ, ইসলামের পক্ষেই থাকবো, কিন্তু বাস্তবতা বলছি, যেহেতু ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, সেই লোকটাকে এক কাপড়ে ঘর থেকে বের করে বেইজ্জতি করেছিল। যিনি করেছিলেন তিনি মনে করেছিলেন যে আমার শাসন ক্ষমতার উপরে হাত দেওয়ার কে? একজন মহিলাকে এক কাপড়ে ঘর থেকে বের করেছেন, যিনি করেছিলেন আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে দেশ থেকে বের করে দিয়েছেন।
উনি কে? কথাগুলি খুব কষ্ট লাগতেছে না বাস্তব? আরো জোরে বলেন, কথা কি বাস্তব? এই জন্য চেয়ারে বসেই অহংকারী করা যাবে না, কারণ এই চেয়ারের মূল মালিক। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে বিচারক, যেই চেয়ারে বসে বিচার করার কথা, যদি অবিচার করো, আইনের চেয়ারে বসে বেআইনি করো, তুমি মনে করো না তুমি একমাত্র বিচারক, তোমার উপরে আরেকজন বিচারক আছেন। তিনি কে? আল্লাহ বলছেন, তিনি কি বিচারকদের ভিতরে শ্রেষ্ঠ বিচারক নন? যেই কালামানিক, আল্লাহু আকবার, একজন কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে সে ফাঁসির আদেশ দিয়েছিল। আর আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি কারে ফাঁসির ভয় দেখাও, তোমার ফাঁসির দড়ি আমার তো স্যান্ডেলের ফিতারও সমতুল্য নয়। বলেন নাই? বলেন নাই? এরপরে তিনি বলেছিলেন, আজ তুমি বিচারপতি আর আমি আসামি, ময়দানে মাহশরে আমার আল্লাহ থাকবেন আসল বিচারপতি, সেই দিন তুমি থাকবে আসামি আর আমি থাকবো বিবাদী। সেই দিন আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু অহংকারের সহিত জায়গায় জায়গায় ধামপট করে বলেছিল, সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি। আল্লাহ নজির দেখিয়ে দিয়েছেন। সাঈদীর দুনিয়ার জীবন আলহামদুলিল্লাহ মানুষের কাছে সম্মানজনক। আজও সাঈদী সাহেবের নাম শুনলে মানুষ কাঁদে। আরে কথা বলে না? এবং আমরা আশাবাদী তার 50 বছরের কোরআনের খেদমতে নিশ্চয়ই তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে পরকালে অবশ্যই তিনি পুরস্কৃত হবেন। কথা বলেন না কেন? কিন্তু আজকে কালামানুকের বিচারটা আল্লাহ নজির দেখাইছেন। কানাইঘাটের ইন্ডিয়ার বর্ডারে কলা পাতায় শোয়াইয়া এরপরে এমনভাবে লাঞ্ছিত করেছেন, পত্রিকায় লেখছে বিসি পাঠাইলিছে। আমি গেল কিছুদিন আগে এখানে মাহফিল করেছি কাছে, বললাম কানাইঘাটের মানুষ, সিলেটের মানুষ ভালো মেহমানদারি জানে, বিসিটা পর্যন্ত পাঠাইলিছে। বেইজ্জতি কাকে বলে আর কি দেখাবো? দুনিয়ার মানুষ দেখিয়ে দিয়েছে অহংকারী জালেমদের পতন এইভাবে হয়। আল্লাহর পক্ষতে দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতে তাদের লাঞ্ছনা অবমাননা অপেক্ষা করছে। কথা বলেন না কেন? এই জন্য অহংকার করতে নাই। সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেই দিন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। বাংলাদেশেও এখন নজির দেখেন আলহামদুলিল্লাহ। যাদেরকে রাজাকার বলা হয়েছিল, যাদেরকে জঙ্গি বলা হয়েছিল, যাদেরকে স্বাধীনতার বিরোধী বলা হয়েছিল, বিভিন্ন নামে বেনামে বদনাম করা হয়েছিল, আলেমদেরকে দোষারোপ করা হয়েছিল, ইসলামী দলগুলিকে দোষারোপ করা হয়েছিল, এখন সারা বাংলাদেশে যে গণজোয়ার উঠছে, আগামী দিনের বাংলাদেশ মানুষটাই ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশটাই কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? কারণ অতীতে বহু শাসন দেখেছে, আর আমরা জুলমের শিকার হতে চাই নাই, আর আমরা চাই না আয়না করে যেতে। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে দুর্নীতি হয় না। এই যে আপনাদের কোটি কোটি টাকাগুলি নিয়ে গেছে কারা? কোনো হুজুর দুর্নীতি করছে? আলেমদের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু আলেমরা ফেরেশতা না। তবে চ্যালেঞ্জ দিয়ে বলা যাবে, আজ পর্যন্ত দুর্নীতিতে যারা ধরা পড়েছে, আমার মাদ্রাসার কোনো হুজুর, মসজিদের ইমাম, এমনকি মসজিদ কোনো দুর্নীতিতে ধরা পড়ে নাই। যারা দুর্নীতিতে ধরা পড়েছে এই দেশের বড় বড় রাঘব গোয়ালেরা। এক একটা মন্ত্রী দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে সুইস ব্যাংকে জমা রেখেছে, সুইজারল্যান্ড। শুধু তাই না, বিদেশে উন্নত মানের বাড়িঘর করেছে, ফ্ল্যাট বাড়ি, নিজের নামে লেখে নাই, বউয়ের নামে রাখছে, যার কারণে এই জায়গার নাম হয়ে গেছে বেগম পাড়া। আমি কথাগুলি কি মিশা বলছি? শুনেন, কথাগুলি কি মিশা বলছি না বাস্তব? এই টাকাগুলি আপনার আমার, এই টাকাগুলি কার? আপনার আমার। তো এরা তো বড় বড় শিক্ষিত, বড় বড় মিনিস্টার, বড় বড় পদে বসেছে, চেয়ারে বসেছে, কিন্তু কেন দুর্নীতি করেছে? মূল কারণ জানেন তো? মূল কারণ হচ্ছে এদের মূল শিক্ষার পিছনে ধর্ম শিক্ষা নাই, আল্লাহ প্রদত্ত কোরআনের শিক্ষা নাই, ওহির জ্ঞান নাই, আল্লাহর ভয় ভীতি নাই।
এই যে মাদ্রাসাগুলিতে কোরআন হাদিস পড়ানো হয়, এটা ইলমুল ওহী, আল্লাহর ভয় দেখানো হয়। এই জন্য ধর্ম যদি পিছনে না থাকে, দিন যদি মূলে না থাকে, সে যত বড় শিক্ষিত হোক আর যত বড় ইঞ্জিনিয়ার হোক, ওই যে একজন বলেছিল, মূলে যদি ধর্ম না থাকে, কোরআন সুন্নাহ না থাকে, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, রোডের বদলা বাঁশ দেবে। আজকে রোডের বদলা কি দেয়? আপনাদের এই এলাকায় তো আমি আসতেছি না, বহু আগ থেকে আসতেছি, এখনো আপনাদের ওই রাস্তাঘাট আগের মতোই রয়ে গেছে, সাল নাই বাহল নেই। ও মুসলমানেরা, এই জন্য কোরআনের শিক্ষা গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন, এখন আপনারা আপনার রবের নামে, প্রতিপালকের নামে তসবিহ পাঠ করুন, প্রশংসা করুন একমাত্র কার? শুকরিয়া আদায় করুন একমাত্র কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আল্লাহর বান্দারা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়াইয়া দিবেন কে? আর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট আছে। এখন আমরা তো স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই, দুর্নীতি থেকে মুক্ত হতে পারি নাই, বৈষম্য থেকে মুক্ত হতে পারি নাই, সন্ত্রাস থেকে মুক্তি হতে পারি নাই। এবং কেন মুক্ত হতে পারি নাই? কারণ আমাদের শাসন কার্যে ত্রুটি আছে। শাসন কার্যে কি আছে? ত্রুটি আছে। যদি একটা দেশকে সত্যিকার অর্থে বিজয়ী, স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতাকামী মানুষ তার সুখ ভোগ করতে চায়, আল্লাহ পাকের কোরআনে সূরা হজের ৪১ নম্বর আয়াতে দেশ কিভাবে চলবে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা যখন ক্ষমতায় যাবে, মুমিনরা যখন রাষ্ট্রের চেয়ারে বসবে, একটা মুমিনের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা যাবে, তখন মুমিন ৪টা দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। কয় দফা? ৪ দফা। আমরা এখন পর্যন্ত প্রকৃত মুমিনকে ক্ষমতা দিতে পারি নাই। অতীতে যারা ক্ষমতায় ছিল, হয় ছিল জালিম, না হয় কাফের, না হয় ফাসিক। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার দেওয়া জীবন ব্যবস্থা, কোরআনের শাসন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। আপনি জালিমরে শাসন ক্ষমতায় দিবেন আর যাইয়া কোরআনকে ব্যান করবে। আপনি ফাসিককে শাসন ক্ষমতায় দিবেন, যাইয়া মাদ্রাসার বিরুদ্ধে আইন করবে। আপনি একজন তাগুতকে ক্ষমতায় বসাবেন, যাইয়াই আলিম উলামাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে। আল্লাহর কসম করে বলছি, ওই ফাসিক, কাফির আর জালিমের শাসনে কিয়ামত পর্যন্ত আপনি শান্তি পাবেন না। আজকে তার বাস্তবতা, ঠিক কিনা? এই জন্য একজন মুমিন, সত্যিকারের ইমানদার, একজন কোরআনওয়ালা শাসন ক্ষমতায় গেলে আল্লাহর নির্দেশ হলো, একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে, স্বাধীনতার স্বাদ ভোগ করতে গেলে, স্বাধীনতাকে অর্থবহ করতে গেলে ৪ দফা ভিত্তিক কাজ করতে হবে। কয় দফা? জালিমেরও দফা আছে, জালিমেরও ৪ দফা। কি দফা? ১ নম্বরে হচ্ছে আপনার দলীয়করণ। ১ নম্বরে কি করে? ২ নম্বরে আত্মীয়করণ, বাপদাদার নামে সব। হয়েছে কিনা? কথা বলতেছেন আপনারা? কি ভয় পাইতেছেন নাকি? কথা কি হাসা বলছি না মিছা বলছি? ১ নম্বরে দলীয়করণ, সব দলীয়। ২ নম্বরে আত্মীয়করণ, ৩ নম্বরে বংশীয়করণ, ৪ নম্বরে ভারতীয়করণ। আজকে ভারত কেন আমাদের সাথে এত? কারণ তাদের স্বার্থে আঘাত পড়েছে। দীর্ঘ ১৫.৫ বছর বাংলাদেশ থেকে যা পাইছে, হঠাৎ করে এই খাবার বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন আশ্চর্য, চিন্তা করেন। আর যারা ছিলেন তারাও বলেছে ইন্ডিয়াকে যা দিছি স্মরণ করার মতো। আর কেউ কেউ তো বলেছিলেন ইন্ডিয়ার বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। কি ধরনের কথাগুলি এরা বলল! নাউজুবিল্লাহ। এরা আবার দেশপ্রেমিক,
এরা আসলে দেশপ্রেমিক না, এরা ভারত প্রেমিক। আমরা ভারতের গোলামের জন্য দেশ স্বাধীন করি নাই। কথা বলেন না কেন? আমরা কি ভারতের গোলামের জন্য দেশ স্বাধীন করেছি? ইন্ডিয়ার স্বার্থ হাসিল করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি। আমরা স্বাধীন করেছি আমাদের মুসলমানদের পবিত্র ভূমিকে জালিম এবং ফেসিক মুক্ত করার জন্য। আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি ৯৯ ভাগ মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, বিচ্ছিন্ন থেকো না। তাহলে ৬০ দফা ভিত্তিক কাজ করলে দেশে কিভাবে সুখী হয়, মারামারি থাকে না, বৈষম্য থাকে না। ১ নম্বর দফা হচ্ছে আকামাস সালাহ, তারা সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ আছে না। আমরা যারা নামাজ পড়ি মোটামুটি আল্লাহভীতি আছে, তাও আমাদের নামাজের ভিতরে কত যে গণ্ডগোল। আমাদের নামাজি হইল সাপ্তাহিক, মাসিক আর অক্তিয়ার, সিজন ওয়ারি। শবে বরাত আসলে মসজিদগুলি উপচে পড়া ভিড়, শবে বরাত শেষ আর মসজিদের কোনো খবর নাই। এমন মুসল্লি বাদেশ্বর আছে কি নাই? আর একজনের নামাজি আছে খালি সাপ্তাহিক জুমাবারে যায়, আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না। আর অক্তিয়া নামাজিদের অবস্থা কত খারাপ যে এই ঠান্ডার মধ্যে অনেক মসজিদে ফজরের নামাজে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। এই ধরনের নামাজ দিয়া এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে যখনই আল্লাহর আহ্বান আসবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহ মহান। দোকান ছোট, মকান ছোট, বাড়ি ছোট, বন্ধু বান্ধব ছোট, ব্যবসা বাণিজ্য ছোট, ফ্যামিলি ছোট, সব ছোট, আল্লাহর সামনে হাজিরা দেওয়া তার জন্য সবচেয়ে বড় কথা। ঠিক কিনা? আপনি দেখেন সৌদি আরবে যারা গেছেন, আরব আমিরাতে, ওখানে যদিও পুরা কোরআনের শাসন নাই, কিন্তু গুটি কয়েকটা কোরআনী শাসন আছে। ১ নম্বরে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, ওই সময় দেখবেন পুলিশ মার্কেটে ঘুরে আর বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কাদ ইকামাস সালাহ, ওইভাবে বলে। এরপরে সব দোকান খুলে নামাজে চলে যায়, কারণ নামাজের টাইমে বেচা কেনা হলে দোকান তো সিলগালা হবে, তাকে জেলে যেতে হবে। ঠিক কিনা? জেদ্দায় গোল্ডের মানটা আমি দেখলাম, এক বিদেশি গেছে স্বর্ণের চেইন কিনবে, এখানে ফিক্সড প্রাইস। আজান শুরু হয়েছে, দোকানদার বলছে বাদাস সালাহ, নামাজের পরে আসবে, এখন তোর কাছে বিক্রি করবো না। ইংরেজি লোক বুঝে নাই, সে আর তারা আবার বুঝে যে আফটার সালাহ, নামাজের পরে আসবি। ও বলছে যে টাকাটা নে আর জিনিসটা দে, এখানে তো দরাদরি কোনো সুযোগ নাই। বলছে পুলিশ দাঁড়াই আছে, দেখ আমাকে দেখতেছে, যদি এই মুহূর্তে আমি বিক্রি করি, বেচা কেনা করি, তুইও জেলে যাবি, আমিও জেলে যাব। আল্লাহু আকবার বলে। স্বর্ণের মার্কেট, দোকান খুলে সবাই চলে গেল, কোনো সুর হাত দেওয়া দূরের কথা, চোখ দিয়া তাকানোর সাহস নাই। আমাদের দেশে কোনো মুদির দোকান যদি নামাজের টাইমে খুলে যায়, আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আসিয়া দেখবে কিছুই নাই। আমরা এমন কপাল বুড়া, এই দেশের মসজিদগুলিতে আজও জুতা চুরি বন্ধ হয় নাই। কোন দেশে জুতা চুরি হয় বলেন তো দেখি? এটা আমাদের জন্য সুনাম না বদনাম? এই জন্য ভাইরা আমার, আল্লাহর আদেশ হচ্ছে একজন ইমানদার, একজন কোরআনওয়ালা, একজন মুসলিম শাসক যখন ক্ষমতায় যাবে ৪ দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। ১ নম্বর দফা হলো আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। কারণ নামাজ হচ্ছে এটি আল্লাহ পাকের আইন। জুড়ে বলেন কার আইন? আর সমাজে যদি নামাজ টাইম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি বাধ্যতামূলক সব ইমানদারদের উপরে নামাজ বাধ্যতামূলক করে দেয়, সত্যিকারের মানুষ নামাজি হয়ে যায়। নামাজের দ্বারা লাভটা হবে কি? আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজে অশ্লীলতা এবং যত মন্দ কর্ম আছে, সোশ্যাল ক্রাইম আছে, অপরাধমূলক কাজ আছে, সমস্ত অপরাধ থেকে মানুষকে নামাজে মুক্ত রাখে। একজন নামাজি চোর হতে পারে না, একজন নামাজি সন্ত্রাসী হতে পারে না, একজন নামাজি ডাকাত হতে পারে না, একজন সত্যিকারের নামাজি ওজনে কম দিতে পারে না, একজন নামাজি সত্যিকারের নামাজি কোনোদিন কোনো মানুষকে প্রতারণা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? ২ নম্বরে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। নামাজের পরেই যাকাতের কথা। মুআজ্জাজ হাজিরিন কিরাম,
ইসলামের ফিলার, ইসলামের বুনিয়াদ 5টা। জুড়ে বলেন কয়টা? আমরা 5ম নম্বর ফিলার বানাই দিছি জাকাত। গলত মাশহুর সমাজে একটা ভুল কথা আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে দেখা গেল জাকাতটা কয় নম্বরে? 5 নম্বরে। আসলে এটা গলত, ভুল। ইমানের পরে নামাজের স্থান, নামাজের পরে জাকাতের স্থান। জাকাত হলো 3 নম্বর স্তম্ভ, যার কারণে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন, সালাতের পাশাপাশি তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নির্দেশ দিয়েছেন। নামাজ হলো ইবাদতে মালি, জিসমানি ইবাদত, শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। আর যাকাত হলো ইবাদতে মালি, অর্থনৈতিক ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা দারিদ্রতা দূরীকরণের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদশালীদের সম্পদের ভিতরে সাইল এবং বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে বহু সম্পদশালী আছে, যাকাত দাতা আছে, আছে কি নাই? কয়জন মানুষ সঠিকভাবে যাকাত দেয়? যাকাত উসুল করার দায়িত্ব সরকারের। সরকার যদি ইসলামিক না হয়, আপনার যাকাত নিয়ে তার এত টেনশন নাই, ঠিক কি না? আজকে আমরা যেভাবে যাকাত দেই আল্লাহর ভয়ে, যাকাত দেওয়ার পদ্ধতির ভিতরে মারাত্মক বিভ্রান্তি। এই যে রমজান শরীফ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তিরা, কোম্পানিরা যাকাত দেয়, যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি। দেখবেন আপনারা, এই দেশের ল্যাংরা, প্রতিবন্ধী, এরপরে অন্ধ, এরপরে এতিম, মিসকিন, বোকানাঙ্গা, ভিক্ষুক, এরা জটলা বাঁধে একটা লুঙ্গি আর শাড়ির আশায়। তো একটা লুঙ্গি আর শাড়ি লাভ করতে গিয়া পায়ের পৃষ্ঠে পড়ে অসংখ্য মানুষ মারা যায়। যাকাত দেওয়ার অর্থ মানুষ বাঁচানো না মানুষ মারা? কথাগুলি ভালো লাগতেছে না আপনাদের কাছে? এখন আমি যাকাত দিয়া মানুষ হত্যা করছি, কিয়ামতের দিন বহু সংখ্যক সম্পদশালী মানুষ হত্যার আসামি হবেন, ঠিক কিনা? যাকাত দেওয়ার অর্থ মানুষ মারা না, যাকাত দিয়া মানুষ বাঁচানো। কিন্তু আমরা যেইভাবে যাকাত দেই, যাকাত দিয়ে আমরা মানুষ মারি। যাকাতের গুরুত্ব নাই। যদি একটা ইসলামী সরকার হয়, একটা মুসলিম শাসক হয়, কোরআনের আইন চালু হয়, তাহলে বাংলাদেশ জরিপ করে দেখা গেছে, দেখেন এই বাংলাদেশে যত ধনাত্ম ব্যক্তি আছে, প্রতিটি বৎসর সম্পদশালীদের কাছ থেকে 10,000 কোটি টাকা যাকাত উসুল হবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলিয়েন। এগুলো মুখস্থ বলি নাই। 10,000 কোটি টাকা খুব কম মনে হয় নাকি? হ্যাঁ, 10,000 কোটি টাকা যাকাত উসুল হবে। আপনি যদি সত্যিকার অর্থে এই দেশে কোরআনের শাসন কায়েম করতে পারেন, একটি সত্যিকারের কোরআনী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ এই 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলে 5 বছরে দেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো সেই পরিবর্তনের চিন্তা করি নাই। ও আমার ভাইরা, 3 নম্বর দফা হচ্ছে ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। 4 নম্বরে হচ্ছে ও নাহাউ আনিল মুনকার, মন্দ কর্ম, সোশ্যাল ক্রাইম। সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে, আছে কি নাই? চুরি আছে, জিনা আছে, বেবিচার আছে, অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদি, আছে কি নাই? এই মন্দ কর্ম থেকে মানুষকে রক্ষা করা হবে। আল্লাহু আকবার। এই যে 4 দফা ভিত্তিক। এখন কিছু কিছু আদেশ এবং কিছু কিছু নির্দেশ আমরা ব্যক্তি পর্যায়ে আমল করতে পারি, আর সমাজের এমন কিছু আদেশ আর নিষেধ আছে যেগুলো আমরা ব্যক্তি পর্যায়ে করার কোনো ক্ষমতা নাই, এগুলোর জন্য রাষ্ট্রের চেয়ারে যাওয়া লাগে। যেমন সুরের হাত কাটার আইন কে দিয়েছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর এবং সুরুনির হাত কেটে দাও। এখন একটা সুরে দিলে আপনি হাত কাটতে পারবেন না, এটা আপনার অধীনে না, এটার দায়িত্ব হচ্ছে সরকারের, ঠিক কিনা? জিনা করলে রজম করো, এই শাস্তি সরকারের, এটা আমি করতে পারবো না। ঠিক তেমনিভাবে সরকারি অনেক আইন আছে, আদেশ আছে, যেটা আমি হুজুর যতই চিল্লাই, একটা মসজিদের মেম্বরে প্রত্যেক জুমায় আমি ফজিলত বর্ণনা করলাম, ভাইরা পলিথিন ব্যবহার করবেন না,
পলিথিনটা হচ্ছে পরিবেশের জন্য বড় খারাপ জিনিস, রাস্তাঘাট নষ্ট করে, ময়লা করে, নোংরা করে, আবর্জনা করে, পরিবেশ দূষণ করে। আপনি যতই ফজিলত বলেন, আপনার এই ফজিলতের কথা খুব একটা বেশি মানুষ কর্ণপাত করবে না। আমি শুধুমাত্র আপনাকে ওয়াজ করতে পারি, মানা না মানা আপনার দায়িত্ব। কিন্তু সরকার যদি বলে সংবিধানের এত এত ধারার আইনের ভিত্তিতে আগামী এত তারিখ থেকে পুরা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ, যদি এই আইন কেউ অমান্য করে তাকে শাস্তির আওতায় আনা হবে, আপনারা বলেন এই আইন করলে পলিথিন বন্ধ হবে কিনা? এবং সবাই মানতে বাধ্য। কথা বলেন না কেন? কেন মানতে বাধ্য? সরকারি আইন। ঠিক তেমনিভাবে আমর বিল মারুফের জায়গা হচ্ছে চেয়ার, শাসন ক্ষমতা। আজ আমাদের অনেক হুজুররাও এই জিনিসটা বুঝে নাই। এক সময় হুজুররা বলতো সিয়াসত নাজাসত, এই জন্য রাষ্ট্রে দিয়ে দিছে ফাসিক ফুজ্জাদের, আর সেগুলাতে তারা বসে ইচ্ছা মতে রাষ্ট্র চালাইছে। অথচ রাষ্ট্র ক্ষমতা যাওয়া এটা আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টা বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? যদি আপনি ক্ষমতায় না যান, একটা ইসলামিক স্টেট না করেন, কোরআনকে শাসন ক্ষমতায় না দেন, কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। দেখেন সময় কম, একটা উদাহরণ দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি খলিফাতুল মুসলিমিন, তার শাসন ক্ষমতা ছিল মাত্র 2 বছরের একটু বেশি। এই সময়ে রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, এর দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত ওমরের কাছে। ওমরের 2 নম্বর খলিফা ছিলেন, তার অধীনে ছিল পুরা পৃথিবীর অর্ধেক রাজত্ব। কিন্তু এর আগে তিনি ছিলেন আবু বকরের অধীনে প্রধান খলিফা, চিফ জাস্টিস। আর উমর সাধারণ লোক ছিলেন না, যার সম্পর্কে বলা হয়েছে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী মনোনীত করতেন, উমর নবী হতো। সুবহানাল্লাহ বলে। এখন 2 বছরের শাসন ক্ষমতা, ওমরকে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির দায়িত্ব। 1 বছর যেতে না যেতে খলিফার কাছে তিনি দরখাস্ত দিয়েছেন যে মেহেরবানি করে আমাকে এই পদ থেকে আমি ইস্তফা দিতে চাই, এই পদটা অন্যকে দিয়া দেন, আমি আর এই পদে, এই চেয়ারে বসে আর বেতন নিতে চাই না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন তুমি তোমার এই পদ থেকে ইস্তফা দিতে চাও? বিচারের আসন কেউ ছাড়তে চায় না, আজকে ক্ষমতা পাইলে সারা জীবন ক্ষমতায় থাকতে চায়। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতা ছাড়তে চায় না। আর হযরত ওমর বলছে আমি এই আসনে বসে, এই পদে বসে বসে বেতন আর নিতে চাই না, আমি ইস্তফা দিতে চাই। আবু বকর জিজ্ঞাসা করলেন কারণটা কি লেমা? তিনি বলছেন মূল কারণ হলো 1টা বছর প্রধান বিচারপতির চেয়ারে বসে আমি আজ পর্যন্ত একটা বাদী আর বিবাদীর পক্ষ থেকে নালিশ পাই নাই। আজ পর্যন্ত একজন বাদী বিবাদী আমার কাছে বিচার নিয়ে আসলো না। তো আমি যেহেতু বিচারক বানাইছেন, কারো বিচার করার সুযোগ নাই, আমার কাছে কোনো লোক আসে না, একটা ঝামেলা নিয়েও আসে না, একটা কোর্টে মামলা নিয়েও আসে না। খামোকা চেয়ারে বসে বসে সরকারি টাকা খাবো, ময়দানে মাসরে এই বিনা কষ্টে বিনা পরিশ্রমে মাসিক বেতন খাইয়া যদি জীবন চালাই, আল্লাহর দরবারে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কি জবাব দিব? এই ফিলিংস এবং এই ভয়ের কারণে আমি আমার পদ থেকে ইস্তফা দিতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, কথাগুলি বড় ওজনদার। জানি না আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে। আজকে বর্তমান এই পরিস্থিতির কারণে এই কথাগুলি আজকে বলতে হচ্ছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন তোমার কাছে জনগণ নালিশ নিয়ে কেন আসে না, নাকি তোমাকে ভয় পায়? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক লোক ছিলেন, রাস্তা দিয়ে গেলে শয়তান ভয় পেত, রাস্তা পরিবর্তন করে দিত, ঠিক কিনা? এই জন্য তিনি বলছেন তোমার মেজাজ বড় গরম, তুমি বড় কর্কশবাসী, যার কারণে লোকেরা হয়তো ভয় পেয়ে তোমার কাছে আসে না। হযরত ওমর কি জবাব দিয়েছেন শুনেন, কিয়ামত পর্যন্ত অত্যন্ত শিক্ষণীয়, মুসলিম জাতির জন্য বড়ই করণীয়। হযরত ওমর বলছেন খলিফাতুল মুসলিমিন
আদ-দীনু আন-নাসিহা, যেই দেশের জনগণের পারস্পরিক তাদের গুণ হলো কল্যাণকামিতা, অর্থাৎ একে অপরের কল্যাণ চায়, ভালোই চায়, কেউ কারো খারাপই চায় না। এরপরে তিনি বলছেন ওয়ামালাহুমুল কোরআন ওয়া মানহাজুল কোরআন, আর দেশের কনস্টিটিউশন, দেশের সংবিধান কোরআন। সুবহানাল্লাহ বলে না? আপনাদের বাংলাদেশের সংবিধান কোরআন, কোরআন। যার কারণে কতবার যে গোসামাশা হয়েছে, আরো গোসামাজা হবে কিনা, পরিবর্তন হবে কিনা, কারণ এটা মানুষের তৈরি। হযরত ওমর বলছেন ওয়া মানহাজুহুমুল কোরআন, যাদের দেশের সংবিধান হচ্ছে কোরআন। সংবিধান কি? ওয়া আমালাহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যেই দেশের মানুষের বৈশিষ্ট্য হলো একে অপরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এইভাবে কেউ যদি অসুস্থ হয়ে যায়, সুস্থতার জন্য তার পাশে মানুষ দাঁড়িয়ে যায়। কোনো মানুষ যদি অভাবী হয়, সম্মিলিতভাবে অভাব দূর করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আল্লাহু আকবার। ওহুম ফি ইয়াইশুনা ফি জিলালিল কোরআন, তাদের 24 আওয়ার্স 24টা ঘন্টা কোরআনের ছায়াতলে, মানে রাষ্ট্র চলে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। ফাফিহিমা ইয়াখতাসিমুনা খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব যেই দেশের মানুষের ভিতরে অন্যের কল্যাণ করা এই গুণটা আছে, কেউ কারো ক্ষতি করতে চায় না, যেই দেশের কনস্টিটিউশন কোরআন, যেই দেশে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজে বাধা আছে, অসুস্থ হলে সেবা আছে, দুঃখী কাঙ্গাল মানুষের পাশে দাঁড়ানো আছে, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলে, সেই দেশের মানুষ কোন দুঃখে লানিশ নিয়া মারামারি করে আমার কাছে বিচার নিয়ে আসবে? এই দেশে তো বিচার করার কোনো প্রয়োজনই পড়ে না। আওয়াজ দিয়া জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর কোরআনিক ফর্মুলা। আল্লাহু আকবার। আমরা এই জাতীয় দেশ চাই? চাই না? সবাই চাবে না। স্বার্থপরদের আঘাত পড়বে, কারণ রাষ্ট্রে যদি কোরআন যায় তাহলে ঘন ঘন বোতল খাওয়া যাবে না। রাষ্ট্রে যদি কোরআন যায় দুর্নীতি করা যাবে না। রাষ্ট্রে যদি কোরআন যায় জুলুম নির্যাতন করা যাবে না। আসুন এই কোরআন কানাকে গুরুত্ব দেই, এই কোরআনের শিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলিকে গড়ে তুলি, এবং এই কোরআন আল্লাহ পাক যেটি নাজিল করেছেন কোরআনের শাসন কায়েম করার জন্য যোগ্য নাগরিক তৈরি করি। আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটা রাষ্ট্র স্বাধীনতা লাভ করতে গিয়ে যেহেতু পারস্পরিক দ্বন্দ্ব হয়েছে, ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা, এই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হন। আল্লাহই হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। এই জন্য আল্লাহর ক্ষমা, দয়া এবং আল্লাহর পক্ষ থেকে যদি আমরা বারাকা লাভ করতে চাই, তাহলে আমাদের এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে হবে। দ্বীনের আপনার এই প্রতিষ্ঠানগুলিকে দ্বীনের মার্কাজ বানাতে হবে। ইনশাল্লাহ আমাদের সোনামণি সন্তানগুলি যদি কোরআন পড়ে পড়ে রাষ্ট্রের ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ একদিন এই রাষ্ট্রে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। শেষ করে নিচ্ছি, একটা আয়াত পড়ছি আর শেষ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ভাই কথাটা কার? আল্লাহ বলছেন ও সমস্ত জনপদের বাসিন্দারা, তারা যদি আল্লাহর প্রতি মজবুত ঈমান ধারণ করত, দুর্বল না, ঈমান থাকতে হবে মজবুত, ওয়াত্তাকাউ আল্লাহকে যদি তারা ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আকাশে যেমন বরকত আছে, জমিনে তেমন বরকত আছে, আছে কি নাই? আজকে আফগানিস্তান যাইয়া দেখুন কি বারাকা শুরু হয়েছে, কত খনি পাওয়া যাচ্ছে। চায়না পাগল হয়ে গেছে, কাজ দিতেছে চায়নারে। অদূর ভবিষ্যতে আফগানিস্তানের টাকাগুলি এখন মার্কিন ডলারকে ওভার করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশ, আলহামদুলিল্লাহ এই দেশের কিন্তু আল্লাহর নিয়ামতের অভাব নাই। আমাদের স্বভাবটা নষ্ট হয়ে গেছে।
আমরা যদি আমলদার হই, আমরা যদি ইমানদার হই, আমরা যদি আল্লাহওয়ালা হই, এই দেশের আলেমরা বলে গেছেন যে এই দেশের মাটির নিচে গ্যাস আছে, পেট্রোল আছে, খনিজ দ্রব্যাদি আছে, ভবিষ্যতে এই দেশের মাটির নিচে স্বর্ণের খনিও পাওয়া যাবে। বারকা দিবেন কে? বারকা দিবেন কে? সে আল্লাহর বারাকা লাভ করতে গেলে সত্যিকারের বিজয় যদি আমরা সার্থক করতে চাই, স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি ধরে রাখতে চাই, তাহলে এই কোরআনটাকে গুরুত্ব দিতে হবে এবং এই কোরআনের প্রতিষ্ঠান থেকে আমাদের সোনামণি সন্তানগুলিকে গড়ে তুলতে হবে, যারা হবে আমাদের নয়নমণি, যারা আমাদের ইয়াদগার হবে, আর যাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। ঠিক কিনা? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা বলে শেষ করছি। আল্লামা ইকবাল বলছেন, সবক পড় ফির সাদাকত কা, আদালত কা, লিয়াকত কা, কে লিয়া জায়ে তুঝসে ফির দুনিয়া কি ইমামত কা। সত্য ন্যায়ের শিক্ষা তুমি দীক্ষা করে লেও, আবার তোমার শিরে আসছে আবার কুল জাহানের শাসনবার। অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো হয়ে যাই, আমরা সুন্দর হয়ে যাই, আমরা কোরআনওয়ালা হয়ে যাই, আল্লাহ সাহায্য করবেন। সাহায্য আসবে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি আর কথা বাড়াইতে গেলাম না। ভাদেশ্বর হযরত শাহ পুতলা রহমতুল্লাহ আলী হাফিজিয়া মাদ্রাসা এবারে ৬ষ্ঠ বার্ষিক মাহফিল, এবং এই প্রতিষ্ঠান আপনাদের সোনামণি সন্তানদেরকে সুনাগরিক তৈরি করার জন্য হিফজের পাশাপাশি ৫ম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী দিয়া শুরু হয়েছে। এটা এই ফাউন্ডেশন আল্লাহ কবুল করুন, মেহেরবানি করে আপনাদের সন্তানগুলি এখানে দেন, আর্থিক, মানসিক, নৈতিক সহযোগিতা দিয়ে যাবেন। আমরা থাকবো না, কোরআন থাকবে, হাদিস থাকবে। বলা যায় না এই প্রতিষ্ঠান একদিন তিলে তিলে কামিল পর্যন্তও হতে পারে। ঠিক কিনা বলেন? এইভাবেই আমরা যদি ইনশাআল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দেই, আল্লাহ তাআলা দ্বীনি মানুষ তৈরি হবে এবং দিনদারের দ্বারা সমাজ চলে, রাষ্ট্রে চললে সমাজে শান্তি আসবে, স্থিতিশীলতা আসবে, আল্লাহর বারাকা আসবে। এই জন্য এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করুন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, দাতা এবং যারা আপনারা আছেন সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আরও সাহায্যের হাত বাড়ান। আল্লাহ আপনাদের সাহায্যকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানের উন্নতি, সমৃদ্ধি আল্লাহর দরবারে মকবুলিয়ত কামনা করে আমি এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালককে ধন্যবাদ জানিয়ে, আপনারা যে দীর্ঘক্ষণ আমার কথাগুলি শুনলেন ধৈর্যের সাথে, আপনাদেরকেও শুকরিয়া জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন জিন্দগির সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া এই কোরআনের বাগানে আল্লাহ বিদায়ের পথে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের সকলের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই দিনে মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার হাবিবকে দেখি নাই, সাহাবায়ে কেরামদের দেখি নাই, যতদিন পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় দিও না। যতদিন পর্যন্ত ইহরামের কাপড় গায়ে লাগাই নাই, ততদিন পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। আল্লাহ, বিমারীদেরকে শিফা দান করো। আমার প্রিয় ভাই মাহতাব ভাইকে সুস্থতা দান করো। আরো যত বিমারীরা বাসা বাড়িতে, হাসপাতালে
মেডিকেল ক্লিনিকে আসে, আল্লাহ তুমি তাদেরকে হামি ও নাজি হয়ে যাও। আল্লাহ আমাদের সকলের জিন্দা মুর্দাদের মাফ করে দাও। অত্র অঞ্চলের আশেপাশে যত গুরুস্থান আর কবরস্থান আছে সমস্ত মুর্দাগানদের মাফ করে দাও। আয় আল্লাহ, আমি জানি না কার মা আছেন কার বাবা নাই, কার মা আছেন কার মা নাই। যাদের মা বাবা কবরবাসী তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যত ভাই বেরাদর বিদেশে আছে প্রবাসী জীবনে সুস্থতার সাথে তুমি রাখো, হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। আমাদের কোনো বিদেশি ভাই বোনদেরকে লাশবন্দি করে দেশে ফিরাইও না। যারা বাইরে যাওয়ার ইচ্ছা করেছে ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, জুলাইয়ের অভ্যুত্থানে আল্লাহ ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তুমি তাদের শাহাদতকে তুমি কবুল করো। আগামী 16 তারিখ বিজয় দিবস, এই দেশের স্বাধীনতার জন্য যত মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে আল্লাহ তুমি তাদের শাহাদতকে তুমি কবুল করো। যারা আহত পঙ্গু অবস্থায় বাসা বাড়িতে আছে, মেডিকেলে আছে, হাত নাই পা নাই চোখ নাই, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো, তাদের জীবনে আল্লাহ সবর দান করো। আল্লাহ আমাদের ফ্যামিলির জীবনে ইনদারি জিন্দগি নসিব করো। আমাদের সন্তানগুলিকে নেক আওলাদ বানাও। আল্লাহ দুনিয়ার মজলুমদেরকে হেফাজত ফরমাও। দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ তোমার কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। কোরআন পড়ার তৌফিক দাও, কোরআন বুঝার তৌফিক দাও, কোরআন মানার তৌফিক দাও। কোরআন আর সুন্নাহ দিয়া আল্লাহ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী বাদেশ্বর হযরত শাহ পুতলা হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল ফরমাও। তোমার যত বান্দারা এই মাদ্রাসার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে আল্লাহ দুনিয়াতে মিজানে হাসরে ফুলসিরাতে তুমি সাহায্য দিও। এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া মাল দিয়া শ্রম দিয়া আল্লাহ যারা এই মাহফিলটাকে আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে দিনের কথা শোনার জন্য মাহফিলে যারা শরীক হয়েছেন আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই দিনই মাহফিল আমাদের সবার নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ আমাদের সিলেটের নয়নমণি, আমাদের সকলের মুরব্বী আকাবির হযরত মাওলানা আব্দুল মতিন শাহবাগী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ তার সুস্থতা আরো বাড়াইয়া দাও। আল্লাহ তার জবানকে আল্লাহ আরো বাড়িয়ে দাও। তার জবানের দ্বারা এই দেশের মানুষ অসংখ্য মানুষ ইসলাহ হয়েছে। আল্লাহ তার এই ওয়াজের দ্বারা কত মাদ্রাসা কত মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। আমরা তাকে আরো দীর্ঘায়ু দিন দেখতে চাই। আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দাও। আমাদের সমস্ত ওলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। বাদেশ্বরের আয় আল্লাহ নয়নমণি বিশ্ববরেণ্য আলেম ছিলেন, মুহাদ্দিস। ইয়া আল্লাহ, তিনি আমেরিকায় মারা গেছেন। আল্লাহ শফিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।